ট্রাভেলার্সের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে খুব বেশি দূরে নয়, কলকাতার বুকেই একটা ছোট্ট শর্ট টাইম ট্রিপে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে বাস ধরে বেলেঘাটা থেকে বাগবাজার চলে এলাম, তারপর গিরিশ মঞ্চের সামনে থেকে কিছুটা হেঁটে সেখান থেকে অটো ধরে পৌঁছে গেলাম শোভাবাজার। এরপর জোড়াবাগানের সামনে থেকে আবার কিছুটা হেঁটে চলে এলাম শোভাবাজার ঘাটের রাস্তায়। এখানেই দেখে নিলাম পুরনো কলকাতার শহর। এটা শোভাবাজার ভোগবাস সমিতি। এখান থেকেই আমরা কিছুটা এগিয়ে এলাম, চোখের সামনে দেখতে পেলাম আমি সুন্দর দেয়াল চিত্রটা। সত্যি বলতে কলকাতার এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে একটা আলাদা চার্ম থাকে। সকালের কবিতা হোক কিংবা বিকেলে গানের আড্ডা, এক কাপ চা কিংবা কফি নিয়ে এখানে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। এরপর আমি আর বাবা চলে এলাম বাগবাজার ঘাটে। গঙ্গার জল ভরে কিছুক্ষণ সময় কাটালাম। মন খারাপ হোক কিংবা মন ভালো, বাগবাজার ঘাট সবসময় সবার প্রিয় একটা জায়গা। আর হ্যাঁ, এখানে ডগেশ ভাই আমাদের স্বাগত করতে চলে এসেছিল। সে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার নিজের মতো চলে গেছিল। ডগেশ ভাইয়ের সাথে কিছুটা সময় কাটিয়ে এরপরে আমরা গুটি গুটি পায়ে হেঁটে বাগবাজার স্টেশন হয়ে চলে গেলাম বাগবাজার মায়ের ঘাটের দিকে। মায়ের ঘাটে গিয়ে দেখলাম সেখানে ঘাটে বাঁধানোর কাজ চলছে। এরপর আমরা হেঁটে চলে গেলাম মায়ের বাড়ির দিকে। মায়ের বাড়ির ভিতরে ক্যামেরা বন্ধ ছিল, তাই এই অংশটা তোমাদের দেখাতে পারলাম না, সরি। আসলে হাতে সময় কম থাকলে আর মনটা যদি একটু ঘুরে বেড়াতে চায়, তাহলে কলকাতার মধ্যে এরকম ছোট্ট ট্রিপ খুব সহজেই করে নেওয়া যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে গুড মর্নিং ট্রাভেলার্সের আবার নতুন কোনো ভিডিওতে।